বর্ষাকালে আমাদের অনেকেরই একটা কমন সমস্যা শুরু হয়ে যায়, অস্বাভাবিকভাবে চুল পড়া। চুল আঁচড়াতে গেলেই গোছা গোছা চুল উঠে আসে, শ্যাম্পু করার সময় ড্রেন ভরে যায় চুলে। আবার অনেকেরই মাথার ত্বক খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যায়, স্ক্যাল্পে অস্বস্তি এবং এমনকি চুল একেবারেই রুক্ষ দেখাতে শুরু করে। তাই এই সময়ে শুধু শ্যাম্পু করলেই হবে না, চুলের গোড়ার বাড়তি যত্ন নেওয়া দরকার। তো আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি ঘরোয়া হার্বাল হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করব, যেটা ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে তৈরি করব। আর এই উপাদানগুলো মাথার ত্বককে ভালো রাখতে, চুলকে পুষ্টি দিতে এবং বর্ষাকালে চুলের যত্নে একটা ভালো হেয়ার অয়েল হিসাবে তোমরা অ্যাড করতে পারো। চলো দেখে নেওয়া যাক। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা টাটকা অ্যালোভেরার পাতা। তো তোমাদের কাছে যদি টাটকা এরকম থাকে ফ্রেশ, তো তাহলে সেটা নিতে পারো। আর যদি না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল যে মার্কেটে পাওয়া যায়, তোমরা সেটাও ইউজ করতে পারো। তবে টাটকা অ্যালোভেরার পাতা যদি থাকে তো সেটা ইউজ করলে সবথেকে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এরপর ওই অ্যালোভেরার পাতার যে সাইডে যে কাটা কাটা অংশগুলো থাকে, তো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে গিয়ে এভাবে করে আমি কেটে নিয়েছি। দেখো, অ্যালোভেরা প্রাকৃতিকভাবে মাথার ত্বককে আর্দ্র ধরে রাখতে সাহায্য করে। আর যাদের স্ক্যাল্প খুব ড্রাই হয়ে যায়, টান টান লাগে, তাদের জন্য অ্যালোভেরা কিন্তু খুবই ভালো। এটি চুলকে আরও নরম এবং মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। দেখো, আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি। অনেকের বাড়িতেই মানে হার্বাল তেল বা ভেষজ তেল তৈরি করার সময় লোহার কড়াই ব্যবহার করার একটা পুরনো প্রচলন রয়েছে। কারণ লোহার কড়াই কি হয় না, ধীরে ধীরে সমানভাবে গরম হয়। তো এইতেও তেল ভেষজ উপাদানগুলো কম আছে, ভালোভাবে ফুটতে পারে আর কি, ফলে উপাদানগুলো নির্যাস তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার সুযোগ পায়। এরপর দেখো, এই কড়াইয়ের মধ্যে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি। তো নারকেল তেলটা আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি, মানে ওই 1 কাপের মতো নারকেল তেল আমি এখানে নিয়েছি। তো নারকেল তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড চুলের ড্রাইনেস কমাতে সাহায্য করে, চুলকে নরম রাখে। তো ইভেন চুলকে রুক্ষতা ও ভেঙে যাওয়া থেকেও কিছুটা কমাতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তো অনেকেই ভাবে যে চুলের তেলে আবার হলুদ কেন। আসলে হলুদের মধ্যে এমন কিছু উপাদান আছে যা স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সাহায্য করে। বর্ষাকালে অনেকের স্ক্যাল্পে চুলকানি, খুশকি, ছোটো ছোটো র্যাশের মতো সমস্যা হয়। তাই আমি এখানে অল্প করে হলুদ দিচ্ছি, তবে বেশি দেবে না, কারণ একদম সামান্য দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপরে গ্যাসটা অন করে দিয়ে আমি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেগুলো হচ্ছে, প্রথমেই আমি দেব 1 চামচের মতো মেথি। তো মেথি তো আমরা সবাই জানি যে অনেক বছর ধরে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। তো এটা চুলকে একটু স্ট্রং রাখতে সাহায্য করে, চুল ভেঙে যাওয়া কমাতে সাহায্য করে এবং চুলকে অনেক বেশি হেলদি লুক দেয়। তাই মেথি ছাড়া এই তেলটা আমার কাছে একদমই কমপ্লিট লাগে না। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখো, 6 থেকে 7টা লবঙ্গ। তো লবঙ্গ শুধু রান্নাই নয়, চুলের যত্নেও অনেকেই ব্যবহার করে। এতে রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর যা স্ক্যাল্পের যত্নে সাহায্য করে। তো এর যে লবঙ্গ দিয়ে যে বানানো তেল ব্যবহার করলে চুল অনেক বেশি ফ্রেশ এবং হেলদি দেখায়। তাই আমি এটাকে এখানে অ্যাড করেছি। আর এই লবঙ্গ মেথি দুটো একটু ভালো করে ফুটিয়ে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই তোমরা হাই রাখবে না, সবসময় লোতে রেখে কিন্তু এই তেলটাকে ফোটাবে, মেথি আর লবঙ্গটা ফার্স্টে। আর আমি এখানে লোহার কড়াই ইউজ করেছি। তবে তোমাদের কাছে যদি না থাকে তো তোমরা এরকম স্টিলের পাত্রেও একইভাবে কিন্তু তেল তৈরি করতে পারো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তেলটা যেন কম আছে ধীরে ধীরে ফোটে, যাতে উপকরণগুলো পুড়ে না যায়, তাহলে তেলের গুণাগুণ যতটা সম্ভব বজায় থাকে। এরপর 2 থেকে 3 মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে দেখো যে অ্যালোভেরাটা আমি কেটে রেখেছিলাম সেই অ্যালোভেরাটা দিয়ে দেবো। তারপরে গিয়ে লো ফ্লেমে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব, ওই 4 থেকে 5 মিনিটের মতো। তো এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এতগুলো উপাদান একসঙ্গে কেন ব্যবহার করছি, কারণ এক একটি উপাদানের এক এক রকম উপকারিতা রয়েছে। তো নারকেল তেল চুলকে আর্দ্র রাখতে সাহায্য করে, হলুদ মাথার ত্বকের যত্নে ভূমিকা রাখে, অ্যালোভেরা ড্রাইনেস কমায় এবং লবঙ্গ
তো মেথি এই চুলকে মানে স্ট্রং করে এবং যে আমাদের বর্ষাকালে যেসব সমস্যাগুলো হয় সেগুলো থেকে কিন্তু আমাদের চুলকে রক্ষা করে। আর সবগুলো একসাথে এভাবে ধীরে ধীরে ফুটিয়ে নিলে একটা হার্বাল তেল তৈরি হয়, যা নিয়মিত চুলের যত্নের জন্য বেস্ট। তোমাদের তো এই প্রশ্নটাও থাকতে পারে যে শুধু বর্ষাকালেই কিন্তু এই সমস্যাগুলো কেন হয়, চুল পড়ার সমস্যা। তো এর কারণ হলো বর্ষাকালে যে অতিরিক্ত আর্দ্রতা, ঘাম, ধুলো, ময়লা স্ক্যাল্পে না সহজে ময়লাটা জমে যায়, আর ফলে চুলের গোড়া উইক হয়ে যায় এবং স্বাভাবিকের তুলনায় বেশি চুল পড়তে দেখা যায়। দেখো আমার এটা ফোটানো হয়ে গেছে, আমি এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এর কালারটা তোমরা দেখো যে এরকম চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে করে স্পুন দিয়ে কিন্তু একটু অ্যালোভেরাগুলোকে এভাবে চেপে দেবে যাতে অ্যালোভেরার জেলটা তেলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপরে গিয়ে দেখো এখানে একটা এয়ারটাইট কন্টেনার আছে, এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা এই তেলটাকে এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেবে। এটা তোমরা 1 থেকে 2 মাস স্টোর করে রাখতে পারবে, ফ্রিজে রাখারও দরকার নেই, এটা বাইরে এমনিই ভালো থাকবে। তো এরপর বলি যে তেলটা কিভাবে ইউজ করবে। তো এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই যথেষ্ট। যেদিন শ্যাম্পু করবে সেদিন শ্যাম্পু করার প্রায় 2 ঘন্টা আগে এই তেলটা লাগিয়ে নাও। চাইলে রাতে লাগিয়ে পরদিন সকালেও শ্যাম্পু করতে পারো। তবে এটা যখন স্ক্যাল্পে তোমরা লাগাবে তখন আঙুলের ডগা দিয়ে আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে ম্যাসাজ করবে। খুব বেশি জোরে ঘষবে না, হালকা হাতে গোল গোল করে ম্যাসাজ করবে এবং এই তেলটা পুরো স্ক্যাল্পে লাগাবে। তো আজ এখানেই, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।